অ্যাকশন, ইমোশন, কমেডি কী নেই অ্যানিমে সিরিজে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বহুল প্রচলিত অ্যানিমে সিরিজ ডিমন স্লেয়ার সিজন 1 এর ফার্স্ট এপিসোডের এক্সপ্লেনেশন। আপনারা যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি তানজিরো তার বোনকে নিয়ে রক্তমাখা শৈলে বরফ ঢাকা জঙ্গলে কোথাও জানি ছুটছে। তানজিরোর বোনের নাম হলো নেজুকো। আর এখানে বলে রাখা ভালো তানজিরো হলো আমাদের ডিমন স্লেয়ারের হিরো। তো আমাদের কিছু সময় ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হলো। এখানে আমরা তানজিরোর মার সাথে পরিচিত হই, যেখানে তানজিরোর মা তার মুখ সাফ করে দিয়ে বলছিল তোমাকে এই শীতের সময় বাইরে না যাওয়াই ভালো হবে। কিন্তু তানজিরো তার মাকে জানায় কিছু সময় পর নিউ ইয়ার চলে আসে, তাই সে যথাসম্ভব চারকোল বিক্রি করতে চায়। এর কিছুক্ষণ পরে আমরা তানজিরো আরও দুই ভাই বোনের সাথে পরিচিত হই, যার নাম হানাকো ও শিগেরু। তারাও তানজিরোর সাথে টাউনে যেতে চেয়েছিল, কিন্তু তানজিরোর মা তাকে ডাইরেক্ট বারণ করে দেয়, কারণ সে বলেছিল তোমরা যদি ক্লান্ত হয়ে যাও তাহলে তানজিরো তোমাদের রাইড দিতে পারবে না, কারণ তার কার্ডটা নষ্ট হয়ে গেছে। এর কিছুক্ষণ পরে আমরা তানজিরোর আরেক ভাই তাকাওকে দেখতে পাই, যে কাঠ কাটতে গিয়েছিল জঙ্গলে। তাকাও বলে আমি ভেবেছিলাম আমরা দুজন একসাথে এই কাজটা করব। এরপরে আমরা তাকাওকে কিছুটা গোমরা মুখ করে থাকতে দেখি। এরপরে তানজিরো তার মাথায় হাত রেখে দেয়, আর এরপরে সবাই হাসতে থাকে। দেখেই বোঝা যাচ্ছিল তাদের পরিবারটা খুবই একটা হ্যাপি ফ্যামিলি। তাদের অর্থনৈতিক সমস্যা থাকলেও তারা মনের দিক দিয়ে খুবই সুখী আছে। এরপরে আমরা দেখতে পাই তানজিরো সবাইকে গুড বাই বলে টাউনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পথের মাঝে তার নেজুকের সাথে তার দেখা হয়ে যায়। নেজুকো তাকে জানায় সে তার ছোট বোনকে ঘুম পাড়াচ্ছিল, কারণ সে দেখতে পারবে না যে তানজিরো টাউনে চলে যাচ্ছে একা একা। আর প্রথমে সে তার বাবাকে মিস করছিল। এখান থেকে আমরা জানতে পারি তানজিরো বাবা এই পৃথিবীতে আর নেই। আর এর কারণেই ফ্যামিলির যত দায়ভার আছে সব তার বড় ছেলে তানজিরোর উপরে চলে এসেছে। তারপর তানজিরো সেখান থেকে চলে যায়, আর পথে খুবই বরফ পড়ছিল। আর তানজিরো বলছিল যে সে ব্লাডের গন্ধ পাচ্ছে। এর কিছুক্ষণ পর তানজিরো শহরে পৌঁছে যায় চারকোল বিক্রি করার জন্য। একটা মহিলা তাকে বলছিল তুমি সেই পাহাড় থেকে এই বরফ ভাঙা জঙ্গল থেকে পেরিয়ে তারপর তুমি এখানে চারকোল বিক্রি করতে এসেছো। এরপর আমরা একটা ব্যক্তিকে দেখতে পাই যে তানজিরোকে বলছিল সে কি কিছু চারকোল পাবে, আর তার সাইড রোড ঠিক করার জন্য তানজিরোকে সে ধন্যবাদও জানায়। এর কিছুক্ষণ পর একটা ছেলে তানজিরোর সামনে আসে। ওই ছেলেকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি মার খেয়েছে। ওই ছেলেটা তানজিরোকে বলছিল যে তানজিরো তুমি আমার সাহায্য করো, আমাকে তারা প্লেট ভাঙার দোষ দিচ্ছে। তুমি কি এই ভাঙা প্লেটের গন্ধ শুকে বলতে পারবে যে কে এই প্লেটটা ভেঙেছে? এরপরে তানজিরো ঠিক একই কাজ করে, সে গন্ধ শুকে বলে দেয় যে এটা একটা বিড়াল ভেঙেছে, এর ভিতরে ওর কোনো দোষ নেই। তো বন্ধুরা, তানজিরোকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব হার্ডওয়ার্কিং আর ভালো মনের একজন মানুষ। সে তার পরিবারের জন্য সব কিছু করতে পারে। আর তানজিরোর একটা স্পেশাল অ্যাবিলিটিও ছিল, সেই অ্যাবিলিটি হলো সে শুঁকে যেই কারো স্মেল বলে দিতে পারত। তানজিরোর চারকোল সেল করতে করতে রাত নেমে পড়ে, আর সে সব চারকোল বিক্রি করতে সফলও হয়ে যায়। এরপর তানজিরো তার বাসায় যাচ্ছিলই, এমন সময় একটা ব্যক্তি তাকে ডাক দিয়ে বলে তুমি এই রাত্রে একা কেন ঘুরছো, তাড়াতাড়ি আমার বাসায় ঢুকে পড়ো। তার কথা শুনে তানজিরো প্রথমে তাকে না করে দেয়, কিন্তু সেই ব্যক্তি তাকে সাফ জানিয়ে দেয় কোনো প্রকার বেশি কথা জানি সে না বলে। তানজিরোকে সেই লোকটি বলছিল তাড়াতাড়ি ঘরে এসে পড়ো, এর আগে কি ডিমেন চলে আসে। তানজিরো প্রথমে ভেবে তারপর সে ঘরে চলে যায়। প্রথমে সেই ঘরে গিয়ে সে খাবার খায়, তারপর সে ডিমেনের ব্যাপারে জিজ্ঞেস করে। ওই ব্যক্তির নাম সাবুরো। সাবুরো তাকে ডিমেনের ব্যাপারে সব কিছু খুলে বলে। ডিমেনরা রাত্রে বের হয় আর তারা মানুষ খায়, আর এই জন্য প্রত্যেকটা মানুষেরই দরকার রাত্রে ঘরে থাকা, কারোই বের না হয় ভালো। এরপর তানজিরো একটু ভেবে বলে সেই ডিমেনগুলি কি ঘরে আসতে পারবে না? তারপর সেই ব্যক্তিকে জানায় হ্যাঁ তারা ঘরেও আসতে পারবে, কিন্তু এখানে কিছু ডিমন হান্টার আছে যারা যুগ যুগ ধরে সেই ডিমনগুলোকে হত্যা করে আসছে। এরপর সেই লোকটি তানজিরোকে ঘুমিয়ে পড়তে বলে। তানজিরো মনে মনে ভাবে সাবুরোর পুরো ফ্যামিলি ডিমনের হাতে মারা গেছে, যার কারণে সাবুরো অনেক বেশি স্যাড থাকে। তানজিরো যখন নেক্সট টাইম আসবে তখন সে তার ছোট ভাই বোনদের নিয়ে আসবে, আর তার এটাও মনে পড়ে সে ডিমনের এই স্টোরিটা তার দাদির কাছে একবার শুনেছিল। এরপর তানজিরো ঘুমিয়ে যায়। সকাল হতেই তানজিরো সেখান থেকে বেরিয়ে পড়ে তার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য। সে যখন বাসার কাছে পৌঁছায় তখন সে ব্লাডের গন্ধ পায়। সে দেখতে পায় তার পুরো ফ্যামিলি রক্তাক্ত মাখায় পড়েছে। সে পুরো স্তব্ধ হয়ে যায়। সে দেখতে পারে নেজুকো একটু সুস্থ আছে। তারপর সে নেজুকো উঠিয়েই তাড়াতাড়ি শহরের উদ্দেশ্যে রওনা হয় যাতে তার চিকিৎসা করতে পারে। বরফ অনেক বেশি পড়ছিল তখন, আর তানজিরো কন্ট্রোল করতে পারছিল না নিজেকে। সে কান্নায় ভেঙে পড়ছিল বারবার, কিন্তু তাও সে তার মনোবলকে শক্ত করে এগিয়ে যায়। পথে অনেক বেশি বরফ পড়ছিল, আর পথে অনেক বাধাও ছিল। সেই ঠান্ডা বাতাস তার বুকে লাগছিল, যার কারণে তার হৃৎপিণ্ডে অনেক বেশি সমস্যা হচ্ছিল। সে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। একটু দূর যাওয়ার পরেই সে দেখতে পারে নেজুকো উঠে পড়েছে।
নেজুকো উঠেই তানজিরোকে একটা ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু বরফ হওয়ার কারণে তানজিরো সেখানে বেঁচে যায়। আর সে ভাবে কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তানজিরো দেখতে পায় নেজুকো তার সামনে দাঁড়িয়ে আছে। সে নেজুকোকে বলে যে তাকে সে খুব জলদি শহরে নিয়ে যাবে, কিন্তু এখানে আমরা দেখতে পাই নেজুকো তার কোনো কথাই শুনছে না। সে উল্টো তানজিরোর উপরে হামলা করে বসছে। সে তাকে দেখে মনে হচ্ছিল যে সে তানজিরোকে খেতে চায়। তানজিরো তার কোদাল দিয়ে সে নিজের আত্মরক্ষা করে, কিন্তু সে বুঝতে পারে যে নেজুকো পুরোপুরি ডিমানে পরিবর্তন হয়ে পড়েছে। গাইস, আজকের এক্সপ্লেনেশন এতটুকুই। আমি বাকি এক্সপ্লেনেশন পরে আপলোড করে দেবো ইউটিউবে। আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ভিডিও থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।